গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকালবেলা ঘুম ভাঙার পরে যখন আমি ঘড়ির দিকে তাকিয়েছি, আমি না দেখে পুরো ঘড়ি দেখে শকড হয়ে গেছি। দেখি কি তখন 5:40 বাজে। তো ভাবছি এখন আমি কি করব। এখন যদি আমি ঘুম থেকে উঠি তাহলে আমি ওই নির্মল বন্ধু আসার আগে, মানে ওই 7টা বাজার আগে কোনোভাবেই সব কাজ কমপ্লিট করতে পারবো না। আবার যদি ঘুমোই ওদিকে মায়ের লেট হয়ে যাবে, আর মায়ের লেট হয়ে যাওয়া মানে পৃথ্বীবাবুর জন্য স্নান করানো, পৃথ্বীবাবুর খাওয়ানো, এগুলো সব লেট হয়ে যাওয়া। তো এই সমস্ত কিছু চিন্তা করে আর না বসে থাকতে পারলাম না, চটপট করে উঠে পড়লাম। তো উঠেই আমি ঘরের দরজাটা খুলে যখন আমি বাইরে পা দিয়েছি, ঘরের বাইরে এত বীভৎস গরম, সেটা না জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা গরম। তো ঘর থেকে বের হয়ে আমি পুরো আরও শক্ট হয়ে গেছি। তারপর যখন জানলা দরজা খুলে যখন এই ছাদে ওঠা সিঁড়ির ঘর দিয়ে যখন আমি ছাদে উঠছি, তখন মনে হলো কি আরও বেশি গরম, মনে হচ্ছে যে আমি অগ্নিপিণ্ডের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। তারপর যখন এই ছাদের দরজাটা খুলে ছাদে উঠলাম, তো তখন দেখলাম কি হালকা একটা হাওয়া আছে, কিন্তু সেই হাওয়াটা না এমনই হাওয়া মনে হচ্ছে যে আমার আশপাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার গায়ে একদমই লাগছে না। তো ইদানিং এত গরম পড়েছে, এই বছরটা বিশেষ করে এত গরম পড়েছে না, যে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আর ভাষায় প্রকাশ করবো কি, সব জায়গাতে মোটামুটি একই রকম গরম পড়েছে, ওই 19 আর 20 আর কি, মোটামুটি একই রকম গরম পড়েছে। তো শুনছি আবার কাল বা আজকে রাতে বা কাল আবার বৃষ্টি হবে। তো আদৌ বৃষ্টি হবে কি, ঝড় আসবে, আমি আদৌ জানি না কি হবে কি হবে না, নাকি আমাদের আশপাশ দিয়ে সব চলে যাবে, এগুলো আমি জানি না। তবে হ্যাঁ, একটা বৃষ্টি হওয়া খুব দরকার, যেটাকে বলে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টিটা হওয়া খুব দরকার। নাহলে না এইভাবে না সত্যিই মনে হচ্ছে না যে আর বেঁচে থাকা সম্ভব হবে, এতটা গরম লাগছে। আর সবথেকে যেটা কষ্টের হয়ে যাচ্ছে সেটা হলো প্রচণ্ড মাথা যন্ত্রণা। কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা শুধু না, সবাই কম বেশি এটা বুঝতে পারছে, যাদের বাড়ির কাজ করতে হয় বা ছোট বাচ্চাদের সামলাতে হয়, তো তাদের যেটা হচ্ছে সব সময় তো আর ঘরের মধ্যে বসে থাকলে চলে না, কাজটা করতে হয়। তো কাজ করতে গেলে না প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আর ঘেমে গেলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথাটাতে ঘেমে যাচ্ছি, তো এই কারণে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আর সেটা হয়ে যাচ্ছে প্রচণ্ড চাপের। আর এই কয়েকটা দিন পৃথ্বীবাবু আবার আজব নাটক শুরু করেছে। কয়েকটা দিন দেখছিলাম বেশ ভালোই কিন্তু ঘুমোচ্ছিল, মোটামুটি 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ছিল, আর আমিও তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারতাম ওর সাথে। কিন্তু না, এখন যেটা দেখছি যে ও রাত্রিবেলা 1টা কি 1:30টার আগে কোনো রকমভাবেই ঘুমোচ্ছে না। এমন কেন করছে আমি জানি না, মাঝে মাঝে এরকম করে তালবাহানা। তো ঘুমোচ্ছে না, আর ওই রাত্রিবেলাটা যেটা হয়, শরীরে না আর এনার্জি পাই না। মনে হয় যে রাত্রিবেলা এই 10টা বাজার পরে আমার টোটাল এনার্জি লস হয়ে যায়। সারাটা দিন যেভাবেই হোক না কেন চালিয়ে নিই, কিন্তু ওই 10টার পরে না আর কোনো রকমভাবেই না নিজেকে শক্ত করে ধরে নিজেকে বসিয়ে রাখতে পারি না। আর ওই পৃথ্বীবাবুকে ঘুম পাড়ানো মানে আমার কাছে সে সময় বিশাল ব্যাপার, কঠিন ব্যাপার। তো বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি ঘুম পাড়ানোর, কিন্তু যেদিন একদমই পারি না সেদিন মাকে বলি, মা প্লিজ একটু করো। তো কালকেও তার ব্যতিক্রম হয়নি, আমি অনেক চেষ্টা করেছি, তারপরে যখন দেখলাম পারছি না, তখন মাকে আমি ওকে সঁপে দিলাম যে তুমি প্লিজ ওকে ঘুম পাড়াও, আর পারছি না। তারপরে এই করতে করতেই রাত্রিবেলা অনেকটা লেট হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে, কালকেও মোটামুটি 2টো বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তো তারপরে এই সকালবেলা 5টার সময় ঘুম থেকে ওঠা বিশাল কঠিন ব্যাপার। আর দুপুরবেলা ওই যে নামে মাত্র একটুখানি চোখটা বন্ধ করলাম, কি আধা ঘন্টা 1 ঘন্টাও হয় না, আধা ঘন্টা, তার মধ্যেই আবার পৃথ্বীবাবু উঠে পড়ে। তো আমার হয়ে যায় খুবই খারাপ অবস্থা। আর এই যে এটা আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট ছিল, পরোটা, ডিম ভাজা আর চা। আমার পৃথ্বীবাবু, আমি যখন ঠাকুরঘর থেকে পুজো সেরে নিচে নেমেছি, তখন পৃথ্বীবাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আবার ওকে কতক্ষণ ধরে ঘুম পাড়ালাম, তার মধ্যে মা এই যে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট বানিয়ে ফেলেছে, তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ব্রেকফাস্টটা করে নিলাম। আর এই যে এটা আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চে ছিল, আর এটাকে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা আর উচ্ছে আর কাঁচকলা দিয়ে একটা তরকারি ছিল, এটা কালকের কাতল মাছ, আর ওটাকে না ঝিঙে না কি যেন বলে, ওটার একটা তরকারি করেছিল মা, আর লেবু, বেশ ভালোই হয়েছিল আজকে খাওয়াটা। আর এই যে পৃথ্বীবাবু বিকেলবেলা না, ঠিক এখন রাত হয়ে গেছে, সন্ধ্যের পরে এখনও একটু খেলছে। তো
এখন এই কিছুক্ষণও খেলবে। তো এর মধ্যে আমাকে এক কাজ করতে হবে, যেটা সন্ধ্যেটা দিয়ে আসতে হবে, আর গাছগুলোতে, ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে আসতে হবে। আদৌ জানি না বৃষ্টি হবে কি হবে না। যদি বৃষ্টি না হয় তাহলে গাছগুলোর খুব করুণ অবস্থা হয়ে যাবে। আবার কালকে আবার পৃথ্বীবাবুর ভ্যাকসিন আছে, তো কালকে আরও হুটোপাটা থাকবে। গাছগুলোতে তো জল দেবো, হয়তো বেশি পরিমাণে দিতে পারবো না। তো যাই, আজকেই সবটা কমপ্লিট করে আসি যতটুকু পারা যায়। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর যদি আজকে রাতে ঝড় বৃষ্টি হয় বা কালকে যদি বৃষ্টিটা হয়ে পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাহলে সত্যি কথা বলেই বেঁচে যাও। আর না হলে না, সত্যি আর মনে হচ্ছে না যে বেঁচে থাকি, মনে হচ্ছে যে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। এই রকমভাবে সারাটা দিন আর রোদে দিনের মধ্যে হচ্ছে মনে জ্বলে পুড়ে মরছি, আর রাত্রিবেলা হচ্ছে ভাপে সেদ্ধ হচ্ছে, এরকম মনে হচ্ছে। সত্যি আর সহ্য করা যাচ্ছে না। অনেকেই তো বাইরে যাচ্ছে, কিন্তু আমাদের এখন এমন একটা অবস্থা, পৃথ্বীবাবুকে নিয়ে বাইরেও যেতে পারছি না, কারণ এই যে প্রচণ্ড পরিমাণের মশা থাকে বাইরে, ওকে নিয়ে না বাইরে বেরোনোটা খুব মুশকিল হয়েছে।